শোনেন, আপনি কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার আগে আমাকে বলছিলেন আপনি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন এবং লটারিতে উইনও করে দিতে পারবেন। এটা বিশেষভাবে বলছিলেন। হ্যাঁ, আমি পারবো দেখেই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এটার পরীক্ষা কিন্তু আজকে আপনাকে দিতে হবে। ঠিক আছে, পরীক্ষার সময় আমাকে পর্দার বাইরে রাখবেন এবং আসনে কোনো রকম আগুন রাখবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কি করতে যাচ্ছি বা কি করবো। তো যেটাই করে আপনাদের সামনে সরাসরি ক্যামেরাবন্দি করে তুলে ধরার চেষ্টা করব প্রতিটা মুহূর্তে প্রতিটা কার্যক্রম। তো আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত সময়ে যেভাবে আমাকে বলছে যে সে নাকি ভাগ্য পরিবর্তন করে দেবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ভাগ্য পরিবর্তন করে দিবে কিভাবে দিবে? তো ভাগ্য পরিবর্তনের কথা যখনই আসে তখনই আমাদের সামনে কিন্তু লটারির হিসাবটা চলে আসে। তো লটারির মাধ্যমে আমরা মনে করি যে ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু ভাগ্য পরিবর্তনের অনেক কাজ আছে। যাই হোক, আমরা সেই দিনটাকে প্র্যাকটিক্যালি সবার সামনে পরীক্ষা করার জন্য আমরা এত কিছুর আয়োজন করছি। তো ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। তো এই লটারির কাজ যখন করতে যাওয়া হয় তখন অবশ্যই টিকিটের দরকার। তো এখানে কিন্তু 1 থেকে 18 পর্যন্ত নাম্বার লেখা আছে। আর এটা হচ্ছে ছক্কা। এই যে আচ্ছা দেখো, এই ছক্কাটা এখানে মারবো, যে পয়েন্ট উঠবে সেটা টিকিট গুলা থাকবে, সবগুলো টিকিটের মধ্যে থেকে একটা টিকিট উঠায় ওইটাকে মিলাই দিতে হবে। তুমি একটা কাজ করো, সবার সামনে দেখায় দেখায় তুমি একটা করে ভাঁজ করে করে এখানে রেখে দাও। আমাদের জন্য আমি একটা করে ইচ্ছা করি। এক দেখা যায় হয়তো আমরা এখানে মানে পেরে রাখতে পারতাম, কিন্তু অতিরিক্ত বাতাসের কারণে পেরে রাখা সম্ভব হলো না। এক, এটা 2, 3, 3, ভাই আপনিও বসেন। 4, 4, 5, এটা হচ্ছে 6, এদিক করে ধরলে হয় 9, 7, 8, 9, 10, 11, 12, 14, এই যে 13, 13, এই যে 13, এটা 13, এটা 13, এটা 14, এটা 15, 16, 17, 18। তো ভিউয়ার্স, আমি কিন্তু বিগত দিনে লটারি কাজ করছি, তো ওইভাবে সামনে এসে প্রকাশ করি নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি সবার সামনে এসে বলছে, তো অবশ্যই সবার সামনে তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে গ্রহণ করে সবার সামনে তাকে পরীক্ষা করাটা আমার কাছে মনে হয়েছে যে এটাই হলো সবচেয়ে ভালো হবে। এই কারণেই কিন্তু এই আয়োজন। তো তুমি ভাই ওইখানে যা বসো। এখানে কিন্তু 18টা টিকিট আছে এর মধ্যে। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 1 থেকে 6 পর্যন্ত এই গুটিটা ধরো। হ্যাঁ, এই গুটিতে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত আছে। তো এইখানে 1 থেকে 18 পর্যন্ত, এটারও কারণ আছে। কারণ আমি যেহেতু তাকে পরীক্ষা করব, তাকে দিয়ে করাবো,
সে করতে বাধ্য, আমি যদি বলি সে করতে বাধ্য, কিন্তু বাধ্য করে কতটুকুন সার্থকতা আমি আনতে পারবো সেটা কিন্তু আমার দেখার প্রয়োজন আছে। তো আমি তাকে যেভাবে বলবো, যা বলবো সেটাই তাকে করতে হবে। এই কারণে 1 থেকে 18 পর্যন্ত এখানে কিন্তু নাম্বার আছে। তো আমি আরেকবার আপনাদের সামনে ঢেলে দিলাম। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এইবার তাকে হাজির করার পূর্বে, তাকে হাজির করার আগেই আমি একটা জিনিস পরীক্ষা করে দেখবো, সেটাই ছক্কার গুড়িটা চাল দিবে ছেলেটা। চাল দেওয়ার পরে যে যে পয়েন্টটা উঠবে ওইখান থেকে একটা টিকিট তুলে এভাবে আমি 2-3 বার দেখবো টিকিটগুলো আমার ঠিকঠাক আছে কিনা, সেটাই কিন্তু দেখার প্রয়োজন আছে, তাই না? আচ্ছা, না ওটা নাও, গায়ে লাগছে, এখানে 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 উঠছে কিন্তু 6 6 উঠছে। এখান থেকে টিকিট দাও। ষোলো উঠছে ভাই, মিলে নাই। এখানে 6, এখানে 16। আচ্ছা আচ্ছা ভাই, আমি একবার দেখি। হ্যাঁ অবশ্যই, এইটা আমার হাতেই থাকবে নাকি ওখানে দিয়ে দেবো? দিয়ে দেন মানে। দিয়ে দিলাম। দেখো তুমি একবার দেখো। দেখি। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ রহমানির রহিম। আল্লাহ আমাদের কোনো কিছু রাখতে পারি। বিসমিল্লাহ দিও। 1 1 উঠছে। আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ 1, পয়েন্টও 1। এইবার বাবা তুমি চোখ খুলে দেখ, যাও টিকিট একটা উঠাও, যাও আমি যাও, যাক যে খুশি উঠাও। ষোলোই উঠছে আবার। আবারও 16 উঠছে। তাহলে কি 16 কি সব কটাই? তাহলে এটা আমি রেখে দেই, এটা আমি রেখে দেই, এখানে থাক, এখানে থাক। হয়তো এটা উপরে ছিল, প্রথমে হাত দিয়ে ওইটাই উঠছে, যাই হোক। এই বিরে এক উঠছে ভাই। এখানে 1 উঠছে, আরেকটা ওঠা তো। এই 6 না 9 বুঝতে পারছি না। এটা 6 ঘুরে দিলে 9। তাহলে বোঝা যাচ্ছে একটা নাম্বার 2 বার উঠতেই পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, তুমি আরেকবার পরীক্ষা করে দেখো দিই, দাঁড়াও। না এই বিরে আপনি দেখেন একবার। না না, আমি দেখবো না। আচ্ছা, আমি মারি, আপনি একটা তুলে দিতে ভাই। ক্যামেরার বাইরে চলে আসছে, আপনারা চেষ্টা করবেন দাগের মধ্যে রাখার সবাই। আচ্ছা ঠিক আছে। উঠছিল স্যার, তারপরে একবার দেখি। আপনারা কেউ বিরক্ত হবেন না ভিউয়ার্স, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আবারও- একটা বিষয়। কত উঠছে এটা ভাই 4 দেখা যায়? উঠছে। 4 উঠছে। 4। এটা কিন্তু 6। তো যাই হোক, এটা কোনোভাবে সম্ভব না, হয়তো 10 বার উঠাইলে একবার মিলতে পারে, কিন্তু 10 বার কিন্তু সুযোগ আপনি পাবেন না। যদি লটারি খেলতে যান তাহলে কিন্তু 10 বার সুযোগ পাবেন না, সুযোগ একবারই থাকবে, এবং প্রথম চান্সেই প্রথম পুরস্কারটা নিতে হবে। এরকম কিছুই যদি হয় তবেই কিন্তু তার চ্যালেঞ্জটা যে করলো এটাতে কিন্তু সার্থকতা আসলো। তাহলে তুমি ওখানে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বসো বাজু, বসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবে এসে সম্মানিত করার মানে প্রয়োজন নেই আমি মনে করি। সম্মানিত তখনই আমি হব যখন আমি যে কাজগুলোর কথা বলবো আপনি ঠিকঠাক মতো সেই কাজগুলো করে দিবেন। সেটা কি বুঝতে পারছেন? আমি আপনাকে গতদিনে যে কাজগুলোর কথা বলছি সেই কাজগুলো আমি করতে পারবো, এই কারণেই আমি আপনাকে বলছি। আপনি করতে পারবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে যদি আপনি আসছেন, আমি যদি আনছি, আপনাকে করতে হবে। আর যদি আপনি না করতে পারেন তাহলে ব্যবস্থা মনে করেন আমি করবো। আমার কথা বুঝতে পারছেন? এইখানে আপনি আমাকে কি কাজের জন্য আনছেন? এটা কি? এটা কিন্তু ছক্কা, আমরা এই যে খেলি এভাবে, এটা হলো ছক্কা। এক কথায় লটারির উইন নাম্বার উঠানো এবং শতভাগ নিশ্চয়তা দিয়ে 100% মিলিয়ে দেওয়া। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেটাই হোক, আপনি টোটো বলেন, এটা বলেন, সেটা বলেন, যাই বলেন না কেন, যে দেশের লটারি হোক না কেন, বিষয় ওটা না, বিষয় হচ্ছে যে নাম্বার মেলাইতে হবে। ঠিক আছে? তাইলে আমি এখান থেকে উঠলাম, আমি আপনাকে যেটা করতে বলবো আপনি সেটাই করবেন, অন্যথায় ব্যতিক্রম কিছু চিন্তা ভাবনা করলে আমিও কিন্তু ব্যতিক্রম কিছু চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, আপনি এখানে আমাকে ভাগ্য পরিবর্তন এবং লটারিতে বিজয়ী করে দেওয়ার কথা আমি গতদিনে আপনাকে বলছিলাম। হ্যাঁ, আর সেটারই পরীক্ষা নেওয়ার জন্য আপনি আজকে আরো বলেছিলেন কিন্তু এই পর্যায়ক্রমে। জায়গাতে সেই ব্যবস্থাটাই করছেন। হ্যাঁ, আরো কিছু বলছিলেন কিন্তু পর্যায়ক্রমে আমি সবগুলাই পরীক্ষা করে নেব, কিন্তু প্রথমে যেটা ভাগ্য পরিবর্তন মানে আমরা যেটা বুঝি সেইটাই আমি আয়োজন করছি। এমন কথা হচ্ছে আমি নিজেও জানি ভাগ্য পরিবর্তন করবে, আসলে সবকিছু পরিবর্তনের মালিক আল্লাহ, কিন্তু তার একটা মাধ্যম আছে। আপনাদের মধ্যে যে গায়েবের শক্তি, আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলা যে দিয়ে দিয়েছে, এই শক্তিটুকুন আপনাদের সঠিকভাবে কাজে লাগায় দেখাই দিতে হবে। ঠিক আছে, আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে আমাকে পরীক্ষা করতে পারেন। আপনি কিভাবে করতে চাচ্ছেন সেটা আমাকে যদি একটু বলতেন তাহলে আমার কাজটা করতে সুবিধা হতো। না না না, আমি তো পূর্ব পূর্ব পরিকল্পিত কোনো কিছু বলবো না। আমি রানিং কাজ করা অবস্থায় যেটা বলবো সেটাই আপনার করতে হবে। ঠিক আছে, আপনি বলেন আমাকে কি এই করতে হবে এই এখন। করার মধ্যে আপনার তো কিছুটা সময় নিতেই হবে, 1-2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড সময় নিতে হবে, সেই সময়টুকু শুধু পাবেন। ঠিক আছে, আচ্ছা, তো ভিউয়ার্স, কথা না বলে কাজ শুরু করে দেই। তো আমি সর্বপ্রথমে এই ছক্কাটা এখানে চাল দেব, যে পয়েন্টটা উঠবে সেটাই যদি ওই টিকিটের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু তাকে পরীক্ষা করার সার্থকতা কিন্তু আমরা পেয়ে যাব। অন্যথায় ব্যতিক্রম কিছু হলে তো ব্যতিক্রম কিছু করবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। বুঝতে পারছি। তাহলে আপনি ওই টিকিটের পাত্রটা আমার সামনে আসনের মধ্যে রাখেন। বোকা ভাবছেন আমারে? বোকা সুদা পাইছেন আপনি? হ্যাঁ, বোকা সুদা পাইছেন? আমি আসনের মধ্যে কাজ করব। একজন লটারি ধরবে, কোন জায়গা থেকে ধরবে সে যে কোনো জায়গা থেকে ধরতে পারে। আমি কি সারা পৃথিবী মিলে আসন দেবো আপনার জন্য, নাকি ওই পাতিল আপনার কাছে রাখতে হবে? ওই পাতিল আসনের বাইরে থাকবে, কারণ হচ্ছে আমার আসন আমার নিয়ন্ত্রণে থাকবে। ঠিক আছে, আপনার আসন আপনার নিয়ন্ত্রণে আপনি হ্যাঁ, রাখতে কারণ ওই পাতিলটা পারলে অন্য নিয়ন্ত্রণে থাকতে পারে। ভাগ্য পরিবর্তন লটারিতে বিজয়ী করে দেওয়া, হ্যাঁ এইটার নিয়ন্ত্রণ তো আমার হাতে। হ্যাঁ, এইটা আমি আপনাকে ওইটাও নিয়ন্ত্রণ আপনার, করে ওইটার দেখিয়ে দেব। শুনেন, ওইটার নিয়ন্ত্রণ আপনার হাতে না, এইটা আবার ভুল বললেন। আপনাকে যেভাবে আমি চালাবো আপনি সেভাবে চলতে বাধ্য। তাই নিজের অহংকার না করে চুপ করে আমি যা যা করতে বলি সেগুলো করে দেখান। আপনার শক্তি কতটুকু, আধ্যাত্মিক শক্তির আপনার পরীক্ষা। ঠিক আছে, তো ভিউয়ার্স, আমি আচ্ছা সর্বপ্রথম আমি শুরু করে দেই। এখানে কিন্তু 3 উঠছে। 3 উঠছে, এখানে কিন্তু 3 উঠছে, এই যে এখানে রাখলাম। হয়তো এত সময় দেওয়া হবে না, তারপরেও আপনি বললে ওইখান থেকে যে উঠায় নিয়ে আসবো। ঠিক আছে। ওইখান থেকে এবার যেটা উঠাবে ওইটার সাথে এইটা মিলতে হবে। মিলে যাবে। হ্যাঁ, যাও তুমি যাও উঠায় নিয়ে আসো একটা। অন্যদিক তাকাও, যাও পিছন দিয়ে যাও। তো ভিউয়ার্স, এটা কিন্তু উঠাইছে,
এই যে আমি এখানে রাখলাম, তুমি যত বসে হচ্ছে ভেবে চিন্তে কথা বলেন। আপনি ওখানে না রেখে সরাসরি সবার সামনে প্রকাশ করলেই আপনি আমার ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন। ওটা তো অবশ্যই। আল্লাহু আকবার। তো ভিউয়ার্স, এটা কিন্তু 3 উঠছে, এখানেও 3, আমার এখানেও ক্ষমতা 3। সম্পর্কে আপনাদের হয়তো বা এখনো পুরোপুরি ধারণা হয় নাই। এটা আপনার ক্ষমতা না, ভুল বলেন কেন? আপনি আসলে বাইরে যে কাজ করে দেখান তো দেখি আপনার কত বড় ক্ষমতা। আপনি যতক্ষণ আমার নিয়ন্ত্রণে আছেন ততক্ষণ আমার ক্ষমতা অনুযায়ী আপনার চলতে হবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু তিন উঠছে, যা আমি আপনার সামনে রেখে দিলাম। আচ্ছা, এবার তুমি মারো দেখি। এই এই এই- এই এর উপরে মারতে হবে। 5, এটা কিন্তু 5 উঠছে। ওইখান থেকে যেটা উঠাবে সেটা মিলতে হবে। ওইটার সাথে এইটা হবুও এবারও মিলে যাবে। হ্যাঁ, আচ্ছা যাও। বুঝি শুনি কথা বলেন। খুলবো? হ্যাঁ, আপনি খোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার কথার সাথে কাজের মিল আছে তো? পাচ্ছি। ঘটনা হচ্ছে কি, ঝড়ে বক পড়ে পুকুরে কেরামতি বাড়ে, অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে। আপনি চোখ খুলে চোখ বন্ধ করে যেভাবে মন চায় সেভাবে এইটা মারবেন, ওখান থেকে উঠাবেন, দুইটা হবুও মিলে যাবে। আচ্ছা, এবার আমি মারবো। তুমি মারো, তুমি মারবে, আমি উঠাবো। এবার কিন্তু 5 উঠছে। এবার হবে না, কারণ দাগের বাইরে চলে গেছে, এটা আসনের বাইরে যেতে চলে গেছে, এটা গ্রহণযোগ্যতা আমি দিলাম না। আরেকবার। আবারও 3 উঠছে। তো ভিউয়ার্স, 3 একবার উঠছিল, এটাও না উঠাই, কারণ হচ্ছে যেটা উঠে নাই সেটাই উঠাতে হবে। কি ভাই জানা? আপনি চাইলে এইটাও উঠাতে পারেন, ওইখান থেকে যেটা উঠবে আর একটা নাম্বার ডবল উঠতেই পারে, এটাই স্বাভাবিক কিন্তু। ওইটা হবুও মিলে যাবে। আচ্ছা ঠিক আছে। এখানে 3, এখানে 3 মিলে গেছে কিন্তু। আমি এইবার আমিও দেখবো না, আপনিও দেখবেন না। ঠিক আছে? দেখবে আপনার গায়েবী শক্তি, দেখতে আপনার আধ্যাত্মিক শক্তি এবং আমার মন্ত্র শক্তির কার্যকারিতা। ঠিক আছে? রেখে দিন। আমি তো আপনাকে বলছি ভাগ্য পরিবর্তন এবং লটারিতে বিজয়ী আমি করিয়ে দিতে পারবো। এইটা প্রমাণ করতে আপনার যেভাবে পরীক্ষা নেওয়া দরকার আপনি আমাকে চাইলে সেইভাবেই পরীক্ষা নিতে পারবেন। সকল পরীক্ষা দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত। এইবার কিন্তু আমি নিজেও ছক্কা দেখবো না। আমি ওইখান থেকে একটা টিকিট তুলে নিয়ে এসে সামনে রাখবো, আমিও দেখবো না, কেউ দেখবে না। ওই টিকিটটার আমি এই ছক্কাটা আমি ওইখানে রেখে দেবো, ওটাও কেউ দেখবে না। এখন আপনি ওই না দেখা টিকিটের নাম্বার এবং না দেখা ওই ছক্কার কত পয়েন্ট উঠছে, এটা এই দুইটা একসঙ্গে মিলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওখান থেকে একটা টিকিট নিয়ে আসি। নিয়ে আসেন। এই হলো টিকিট। এই টিকিটটা আমি আপনাদের সামনে এইখানে রেখে দিলাম। তো যেহেতু এই পাতিলটার আর প্রয়োজন হচ্ছে না, কারণ এই ছক্কাটা এই পাতিলের মধ্যে ঢুকবে না। পাতিলের মধ্যে
ঢুকবে না। তো আমার এরকম পরিকল্পনা ছিল, এই কারণে কিন্তু এই বালতিটা নিয়ে আসা। তা আমি কীভাবে পরীক্ষা করব সেটা হচ্ছে আমার ব্যাপার, আমি কাউকে বুঝতে দেবো না। তো এই পাত্রটা আমি এখান থেকে সরাই দিলাম। এটা ধরো তো। এই যে বালতি। হ্যালো, এখন এইটা আমি এর চোখ বন্ধ করে দেবো, অর্থাৎ চোখটা বেঁধে দেবো। ঘুরাইতে 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 নিয়ে গিয়ে ওখানে রাখবে। ওখানে রাখবে, তাহলে আমরা কেউই দেখলাম না ওইটার মধ্যে কি আছে তাও দেখলাম না। এই দুটা মেলাই দিতে হবে। ঠিক আছে, মিলে যাবে। আচ্ছা, এত সহজে খুঁজে পেলে দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, এখন ধরো তো কোন জায়গায় আছে। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে না। ঘুরাই 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 ওখানে রাখবে। ঘুরাই ঘুরাই রাখো ওখানে। হয়েছে, চলে আসো। এত সহজে খুঁজে পেলে দেখা যাচ্ছে নাকি? এখন তো ভিউয়ার্স, আমার মনে হয় এইটাই সর্বোচ্চ বড় পরীক্ষা হবে, কারণ কেউই দেখলাম না, কিন্তু দুটা মিলতে হবে। এমনটাই তো হতে হবে, কারণ আমি থাকবো এক জায়গায়, কাজ হবে আরেক জায়গায়। না দেখা জিনিস দুটোই তো একসঙ্গে মিলিয়ে দিতে হবে, তবে তো সার্থকতা। তো দুইটা একসাথে করে দেখেন। এই টিকিটে যেটা আছে ওইখানেও ঠিক একই সংখ্যা আছে। ক্যামেরাটা নিয়ে আগে আসলে ভালো হয়, আর আমিও দেখবো না। ভাই টিকিটটা আপনার হাতটা এই বালতির কাছাকাছি নিয়ে আসেন। আল্লাহু আকবার। মিলছে? হ্যাঁ ভাই, টিকিটও 5, এখানে ছক্কাতেও 5 উঠছে। এই যে টিকিটের 5, এখানেও কিন্তু এই যে 5, এটা কিন্তু একদমই মানে আমরা কেউ জানি না। কারণ হচ্ছে এখানে অদৃশ্য এবং গায়েবী শক্তির প্রয়োজন। কার্যকারিতা কিন্তু এইটার, অদৃশ্য এবং গায়েবী শক্তি কিন্তু এই কার্যকারিতা ভূমিকা পালন করবে। তাছাড়া কিন্তু অন্যথায় সম্ভব না, কারণ অলরেডি কোথাও না কোথাও হচ্ছে। আমি কাজ করতেছি আমার জায়গা থেকে, কোথায় করতেছি আমি জানি, কিন্তু এই দুই জায়গার কানেকশনটা একরকম হতে হবে। এই হলো অবস্থা। আপনার পরীক্ষা নেওয়া শেষ হলে আমি একটা কথা আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার পরীক্ষা নেওয়া হয়তো এখনো শেষ হয়নি। আমি এই যে এটা সবার সামনে রেখে দিলাম, একটু ব্যতিক্রমভাবে আরেকবার আমি পরীক্ষা করতে চাচ্ছি। দেখলাম তো কয়েকবার, ওই যে প্রথমে বলছিলাম না যে 1 থেকে 18 পর্যন্ত, এখানে আছে 1 থেকে 6 পর্যন্ত, নাম্বার আছে 1 থেকে 18 পর্যন্ত। কারণ এই যে 2 to 4D 6D যাই বলেন না কেন, তো বিভিন্ন ধরনের নাম্বার আসে। এখানে জ্যাকপট অনেক বিষয় আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার অনেক বিষয় আছে, কিন্তু তো যে যেটার উপর ভিত্তি করে মানে কাজ করবে। তো আমি এই ছক্কার এই গুটিটা 2বার চাল দেবো, 2বারে যে নাম্বার উঠবে একসঙ্গে মিলায় যা হবে সেটা ওখান থেকে তুলতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি তো আপনাকে বললামই, আপনার যেভাবে মন চায় সেইভাবে আপনি যাচাই করতে পারেন। তো মনে করেন যে প্রথম পুরস্কারের জ্যাকপট এরকমটাই কিছু, ঠিক আছে? এখানে কিন্তু উঠছে 6 আরেকবার। আচ্ছা দেখি তো 6 উঠছে, কিন্তু দেখে রাখি 6। ধরো ধরো, এবার উঠছে 2। 2। তাহলে 6 আর 2 8, একবার দেখবো 8 আর আরেকবার দেখবো হচ্ছে 12, মানে 6 দুগুণে 12। ঠিক আছে, তাহলে এবার
করতে হবে হচ্ছে 6 আর 2 8, আর এই 8টা মেলানোর পরে আমি আরেকবার দেখবো এই 6 দুগুণে কত হয়, সেটা হচ্ছে একবার যোগ করে একবার গুণ করে। ঠিক আছে, বুঝাও? ওখান থেকে যেটা উঠাবে ওইটাই 8 সংখ্যা যাও তুমি উঠে দেখো, যাও। হবে। যাও, পিছনে যাও, সমস্যা নেই। তো viewers, এ কিন্তু 8 আছে, 8 কিন্তু মিলে গেল, 6 আর 2 8। এবার বুঝলাম 8টা আমার কাছেই রেখে দিই, পরে দিচ্ছি, এখানে থাক। এবার 6 দুগুণে কত হয় 12, আমি যোগ করে দেখলাম, এবার গুণ করে দেখি 6 দুগুণে 12, এবার কিন্তু 12 মিলে দিতে হবে আমাকে। এবার কিন্তু 12 মিলা দিতে হবে, ধরো এটা। ঠিক আছে, ওইখান থেকে একটা টিকিট উঠান, আচ্ছা ঠিক আছে, দেখি। ওইটাতে 12ই থাকবে। বারো না, 12। হ্যাঁ ভাই, 12। তো এটা এটা কিন্তু মিল পাইছি, এটা কিন্তু মিল পাইলাম। তো যাই হোক, বিভিন্নভাবে পরীক্ষা করলাম, আমার মধ্যে কোনো সংকোচ বা সন্দেহ নেই। তো আপনাদের মাঝে সরাসরি এসে এটা উপস্থাপন করার মূল কারণ হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের দেখেন, প্রোগ্রামের মধ্যে তারা যে কথাগুলো বলে সবগুলোই কিন্তু আপনারা শোনেন। তো এবং বলা এবং এই শোনার কার্যকারিতাগুলো কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পারেন না। অনেকেই অনেক সমস্যার জন্য যোগাযোগ করেন, অনেকেই অনেক কাজের জন্য যোগাযোগ করেন, অনেকেই এই রকম ধরনের কাজের জন্য যোগাযোগ করেন। তো আপনাদের মনের ব্যাপার, মনের সঙ্গে বুঝে যে সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত বলে মনে হয় সেটাই নেবেন। তো আমি আপনার প্রতি এই মুহূর্তের জন্য আজকের এই আয়োজন এবং আজকের এই মানে আমার এই পরীক্ষা এবং পরীক্ষার ফল সব মিলায় আমি খুশি। ঠিক আছে, তো আমি আপনাকে খুশি করবো, চিন্তা করবেন না। কারণ হচ্ছে আপনাদেরকে তো মাঝে মধ্যে টুকটাক নিজের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী খুশি করতেই হয়। আমি আপনাকে মানে আর না রেখে বিদায় করে দিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তীতে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ধরনের কাজ নিয়ে আমি আপনাকে ডাকতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নাকি? ঠিক আছে, কিন্তু বলা আমি আছে? হ্যাঁ বলেন। যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আপনার খুশি, যতক্ষণ খুশি বলেন। এই ভাগ্য পরিবর্তন, এইটা আপনি আমার মাধ্যমে বলেন, আপনার আসনের মাধ্যমে বলেন, আপনি যেভাবে মন চায় সেভাবে বলতে পারেন। কিন্তু এই কাজটা যদি আপনি আপনার ব্যক্তির স্বার্থের জন্য কোনোদিনও করেন, তাহলে যেটা করলে এই কাজটা করার ফলে যে অর্থটা আপনার আসবে তার থেকে 7 গুণ বেশি আপনার ঘর থেকে হারিয়ে যাবে। সেটা মনে রাখবেন। এই কাজটা, এই শক্তি, এই ক্ষমতাটা আপনি আপনার ব্যক্তি স্বার্থের জন্য কোনোভাবেই ব্যবহার করবেন না, আশা করি। এটা আপনি বলছেন ভালো লাগলো। তারপরেও আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা। না না শোনেন, এটা আপনি বলছেন ভালো লাগলো, এটা আমি জানি যে এই কাজগুলা আমি যদি আমার জন্য করতে পারতাম তাহলে তো আমি নিজের জন্যই করতাম, এগুলো তার করার দরকার ছিল না। তা আসলে যে করবে অর্থাৎ যার মধ্যে এটা আছে, আমি আমাকে দিয়েই বলি, কারণ এটা আর কার কাছে আছে আমি জানি না। আপনি জানলে বলতে পারেন, সমস্যা নেই। তো মানে ব্লাড, রক্তের কানেকশন যার সঙ্গে আছে, মানে তাদের মধ্যে কারোর এই কাজ আমি যদি করি তাহলে ক্ষতি আমার হবে এবং তার ক্ষতিও হবে, এমনকি প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা আছে। তাইলে আমি কেন রিস্ক নেব? প্রয়োজন নেই। আমি কাজ পারি, আমি জানি, আমি চেষ্টা করব। যদি কোনো মানুষ করায় তাহলে তার জন্য, দরকার নাই। তো ভালো লাগলো আপনার এই কথাটা তুলে। আমি আপনাকে বিদায় করে দিচ্ছি ইনশাল্লাহ।
আর আপনি যে গতদিনে যে কাজটা করে দিলেন, আর এই কাজের জন্য আপনাকে তো অবশ্যই পুরস্কৃত করতে হবে আমাকে। ঠিক আছে, আপনার জন্য পুরস্কার রেডি আছে, আপনি পেয়ে যাবেন। দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি, আপনার জন্য দোয়া করি, সব আপনি ভালো থাকেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এবং আপনার আশেপাশের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনুস, ইউনুস, কি উঠে দাঁড়াও। হয়েছে, কাজ হয়েছে। আমরা যে জন্য আসছিলাম, যে কাজ করার উদ্দেশ্যে আসছিলাম, সেই কাজ আমরা আমাদের মতো আমরা করতে পারছি। আপনাদের সামনে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। তো পরীক্ষার রেজাল্ট কি, পাস না ফেল? রেজাল্ট আলহামদুলিল্লাহ। শোনো, বিগত দিনে ফেল শব্দটা আমার মধ্যে আসেনি, ইনশাল্লাহ আসবেও না। কারণ সঠিক সময় সঠিক কাজে সঠিক বস্তুটা যদি ব্যবহার করা যায়, তাহলে ফলাফল সঠিকটাই পাওয়া যায়। ঠিক আছে, তো ভিউয়ার্স দোয়া করবেন। আর অন্যান্য যে কোনো বিষয়ে অনেকেই অনেক সমস্যায় থাকে, আমি বলবো না। তো যদি মন চায় যোগাযোগ করতে পারেন, না চালেও সমস্যা নেই, আসি আপনাদের জন্য, ইনশাল্লাহ থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। এই সব গুছাই নেবো। হ্যাঁ, সব গুছায় নাও। না হয়ে না আপনি এটা নেন। চলো।